নমস্কার। আজকে চলে এসেছি আরেকটি স্থায়ী চাকরির পরীক্ষার খবর নিয়ে। রিক্রুটমেন্ট বেরিয়েছে হাইকোর্ট অফ এলাহাবাদ থেকে। মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিশ করেছে এনটিএ এক্সাম কন্ডাক্ট করাবে আর রিক্রুটও করাবে। হাইকোর্ট অফ জুডিকেচার এলাহাবাদ কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারা যাবে? রিভিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার আর কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য রিক্রুটমেন্ট হবে। আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হচ্ছে 1 জুন থেকে 21 জুন পর্যন্ত। 1 জুন থেকে 21 জুন পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। লাস্ট ডেট 22 জুন। পেমেন্টের কী ব্যাপার? পেমেন্ট হবে রিভিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য জেনারেল আর ওবিসি, যেহেতু আমরা আদার স্টেট, আমাদেরকে 1200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ইউপির এসসি এসটি ইডাব্লিউএসের জন্য 1000 টাকা। কারেকশন উইন্ডো খোলা হবে 24 তারিখ থেকে 25 তারিখ। চেষ্টা করতে হবে ফর্ম ফিল আপ করার সময় যেন কোনো ভুলই না হয়, কিন্তু তাও যদি ভুল হয় তাহলে 24 থেকে 25 তারিখের মধ্যে কারেকশন করা যাবে। একটি অ্যাপ্লিকেশন করতে পারা যাবে। নেক্সট দেখে নেব অনলি ওয়ান অ্যাপ্লিকেশন। 3টে পোস্ট আছে, কিন্তু যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করা যাবে, আর যেটা লাস্ট অ্যাপ্লাই করা হবে সেটাকেই সাবমিট করা হবে আর তারই টাকা পেমেন্ট করা হবে। এরপর বলছে ভ্যাকেন্সি। রিভিউ অফিসারের জন্য 138টা ভ্যাকেন্সি আছে। পে লেভেল 8, 47,600, মানে মোটামুটি স্টার্টিং 70,000-এর মতো স্যালারি, স্টার্টিং স্যালারি শুরু হবে। কোয়ালিফিকেশান কী আছে? ব্যাচেলার ডিগ্রি অফ ইউনিভার্সিটি এস্টাবলিশড বাই ল ইন ইন্ডিয়া, যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে। এস্টাবলিশড ইউনিভার্সিটি এস্টাবলিশড বাই ল ইন ইন্ডিয়া, মানে ইউনিভার্সিটির লয়ের কথা বলছে, যে যদি সঠিক ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা এই কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ ইকুইভ্যালেন্ট দেয়ার টু, একই ইকুইভ্যালেন্ট একটা, মানে একই রকম একটা কোয়ালিফিকেশান থাকলে হবে। আর কি চাই? কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা বা ডিগ্রি যদি থাকে তাহলে, না হলে একটা ও লেভেল সার্টিফিকেট কম্পিউটারের ওপর, বা সিসিসি সার্টিফিকেট, কম্পিউটার রিলেটেড একটা সার্টিফিকেট, এটা চাইছে। আর নলেজ অফ ডেটা এন্ট্রি, এটার জন্য কিছু চাইছে না, কিন্তু আপনার মধ্যে ডেটা এন্ট্রি একটু জানা থাকা দরকার। ওয়ার্ড প্রসেসিং, মানে এমএস ওয়ার্ডে কাজ করতে জানলেই হবে, কম্পিউটার অপারেশনে একটু জানলেই হবে, কম্পিউটার চালাতে জানলেই হবে। যারা বলেছে মিনিমাম টাইপিং স্পিড 25 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ টাইপিং অন কম্পিউটার, ইংলিশে একটু টাইপিং করতে পারলেই হবে। 25টা ওয়ার্ড করতে পারাই যায়। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার, যেটাতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, 380টা, আর কোয়ালিফিকেশন একই। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে কম পোস্ট, 25টা। অ্যাপ্লাই সব, মানে অ্যাপ্লাই যেটাতে মনে হবে নিজেকে কনফিডেন্ট, ওটাতে করতেই হবে। অ্যাপ্লাই না করলে তো চাকরি কোনো দিনই হবে না, পোস্ট কম থাকুক কিংবা বেশি। 25টা আছে, আর কোয়ালিফিকেশান একই। রিজার্ভেশন, এটা ইউপির ক্যান্ডিডেটদের জন্যই রিজার্ভেশন আছে, আমরা আদার স্টেট, আমাদের এটা কোনো কাজের নয়। নেক্সট দেখে নেব আর কি বলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেই দিলাম যে 3টে পোস্টের জন্য একই কোয়ালিফিকেশান লাগবে, কিন্তু তাহলে ফারাকটা কোথায় হবে? ফারাকটা হবে কোয়েশ্চেনের প্যাটার্নে, কোয়েশ্চেনের কোয়ালিটিতে। এরপর দেখে নেব আমাদের এজ, কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। যে ক্যান্ডিডেটের বয়স 21 বছর থেকে 35 বছরের মধ্যে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ জেনারেল ক্যান্ডিডেটের এখানে বলে দেওয়া হয়েছে 2 জুলাই 1991 থেকে 1 জুলাই 2005 পর্যন্ত যাদের জন্ম তারিখ, ডেট অফ বার্থ আসছে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য 18 বছর থেকে 35 বছর পর্যন্ত, ঠিক আছে, একই 2 জুলাই 1991 থেকে 1 জুলাই 2008 পর্যন্ত। দ্য ক্যান্ডিডেট হুজ এজ ইজ লেস দ্যান 21, যাদের 21 বছরের কম, তারা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্যই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, আর বাকি কোনো রকম ছাড় আদার স্টেট পাবে না। সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে ওই দেশের, ঠিকই আছে। আর ম্যারিটাল স্ট্যাটাস, যদি একজন মহিলার স্বামী আরেকজন মহিলাকে বিয়ে করে, মানে একজন হাজব্যান্ডের যদি দুজন ওয়াইফ থাকে,
তাহলে এই তিনজনের কেউই অ্যাপ্লাই করতে পারবে না। একজন হাজব্যান্ড, দুজন ওয়াইফ, তিনজন হলো তো, তিনজনের কেউই অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস। কী আছে সিলেকশন প্রসেস? সিলেবাসটা দেখে নিই। তাহলে প্রত্যেকটারই তো সিলেবাস একই, কিন্তু সিলেবাসের মধ্যে ভেতরে কী দেওয়া আছে? 3টে স্টেজে হবে এক্সাম, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ আছে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ অফ টেস্ট, ওএমআরে হবে। 200 এমসিকিউ হবে, 200 মার্ক, মানে একটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক। 3 ঘন্টার সময় দেওয়া হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস নেই। সিলেবাস দেখে নেব। জেনারেল সায়েন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি অ্যান্ড কালচার, ইন্ডিয়ান এগ্রিকালচার, কমার্স অ্যান্ড ট্রেড, পপুলেশন, ইকোলজি অ্যান্ড আরবানাইজেশন, ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যান্ড রিসোর্স অফ ইন্ডিয়া, current national and international important events, general aptitude, special knowledge regarding education, culture, agriculture, industry, trade, living and social tradition of UP সম্পর্কে জানতে হবে। নলেজ অফ জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি অফ গ্র্যাজুয়েশন লেভেল, এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার। এখানে এমসিকিউ, এখানে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে স্টেজ 2। স্টেজ 2 হচ্ছে মেন এক্সাম। মেন্সে কী থাকবে? এখানে পেন অ্যান্ড পেপারে লিখতে হবে। আগে একটা ওএমআর হবে, কিন্তু পেন অ্যান্ড পেপারই হবে। আর এখানে পেন অ্যান্ড পেপারে লিখতে হবে এসে রাইটিং। 150 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার সময়, কোনো মিনিমাম কোয়ালিফাইং মার্কস নেই। 50 মার্কস আউট অফ 150 মার্কস। মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে, এই মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে 150-র মধ্যে 50 হবে, আপনাকে ন্যূনতম পেতেই হবে। আচ্ছা, তার মধ্যে তাহলে দেখিনি, তাহলে তো ভালোই হয়েছে, কারণ এখানে এসে রাইটিং ইংলিশে লিখতে হবে 30 মার্ক, আর প্রেসি রাইটিং লিখতে হবে ইংলিশে 30 মার্ক। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি, যেহেতু এখানে হিন্দি লিখতে হবে 25 মার্কস, এটা ছাড়লেও চলে যাবে। আর হিন্দি পড়ে ইংলিশটা লিখতে পারলে 25, কারণ ইংলিশ লেখা যাবে। আর হিন্দি টুকিটাকি আমরা স্কুলে পড়েই ছিলাম, মোটামুটি হিন্দি সিনেমা টিনেমা দেখে পারা যায় মোটামুটি, মানে যদি পারেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর কম্প্রিহেনশন ইন ইংলিশ, সত্যি বলতে এখানে কম্প্রিহেনশন ইন ইংলিশ, কম্প্রিহেনশন একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওটা পড়ে লিখলে 40 মার্কস, এটা ইজি থাকবে। কিন্তু এটুকু ভাবতে হবে, বেঙ্গলে যখন জব হচ্ছে না, আমাকে ওড়িয়া আর হিন্দিটা চেষ্টা করে শিখে নিতেই হবে। পিছিয়ে থেকে বিলাপ করে লাভ নেই, চেষ্টা করতেই হবে। স্টেজ 3 এক্সামিনেশন, কম্পিউটার নলেজ টেস্ট, আইসিটি, এটা সিবিটিতে হবে, মানে কম্পিউটারে হবে। 50 নাম্বার থাকবে, 20 মিনিটের সময় থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, মিনিমাম কোয়ালিফাইং মার্কস 25। 50-এর মধ্যে আপনাকে 50% মার্কস পেতেই হবে। এখানে একটা টেক্সট দেওয়া হবে 500টা ওয়ার্ডের ইংলিশে, এটা আপনাকে দেওয়া হবে, এটা 20 মিনিটসের মধ্যে আপনাকে কম্পিউটারে লিখে দেখাতে হবে। The stage 2 and stage 3 examination of each single candidate shall be conducted simultaneously in a single shift with a gap of 20 minutes. একই দিনে স্টেজ 2 আর স্টেজ 3 পরীক্ষা হবে, 20 মিনিটসের গ্যাপ দিয়ে দুটো এক্সাম হবে। আর কি আছে? আচ্ছা, মার্কিং স্কিম কী আছে দেখে নিই। স্টেজ 1-এ বলেছে এমসিকিউ হবে, 2 নম্বর পয়েন্টে বলেছে প্রত্যেকটাতে 1 নাম্বার থাকবে, 3 নম্বর পয়েন্টে বলেছে নেগেটিভ মার্কিং থাকবে না একই, 4 নম্বরে বলেছে কোনো মার্কস কাটা হবে না বা কোনো মার্কস দেওয়া হবে না আনঅ্যান্সার্ড আর আনঅ্যাটেম্পড অ্যান্সারের জন্য। আর নেক্সট 5 নম্বরে বলেছে ইন কেস এ কোয়েশ্চেন ইজ ড্রপ ডিউ টু সাম টেকনিক্যাল মিস্টেক অর এনি আদার রিজন ফুল মার্কস শ্যাল বি গিভেন টু অল দ্য ক্যান্ডিডেটস। যদি কোনো কোয়েশ্চেন ভুল হয়, কোনো অসুবিধা হয়, তাহলে ফুল মার্কস দেওয়া হবে। আচ্ছা, এগুলো একটু ভালো করে ডিটেলসে আপনি একবার নোটিফিকেশানটা পড়েই ফিল আপ করবেন। আচ্ছা, কম্পিউটার নলেজে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মানে স্টেজ 1 আর স্টেজ 2-তে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু স্টেজ 3-তে নেগেটিভ মার্কিং আছে। একটা ভুলের জন্য 0.1 মার্কস কেটে নেওয়া হবে। লেফট আউট ওয়ার্ডস অ্যান্ড স্পেলিং মিস্টেক উইল বি ট্রিটেড অ্যাজ ফুল মিস্টেক। যদি কোনো শব্দ ছাড়া হয়ে যায়, কোনো শব্দে স্পেলিং মিস্টেক হয়, ওটাকে ভুল হিসেবেই ধরা হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে টাইপিং অফ লেটার্স, ওয়ার্ডস, ক্যারেক্টার, সিম্বল অর এনিথিং আদার দ্যান দ্য কন্টেন্ট অফ প্যাসেজেস আস্কড ইন কোয়েশ্চেন পেপার শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফুল মিস্টেক। আপনাকে যেটুকু দেওয়া হয়েছে আপনাকে সেটুকুই লিখতে হবে, এর বাইরে আপনি কিছু লিখলে তাকে মিস্টেক হিসেবে ধরা হবে। ওয়ার্ডস টাইপড বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড ওয়ার্ডস লিমিট শ্যাল বি ডিলিটেড। যতটা শব্দ লিখতে বলা হয়েছে, 500টা দেওয়া থাকলে 500টাই লিখতে হবে, তার চেয়ে বেশি লিখলে বাকিটাকে দেখাই হবে না। The evaluated copy must indicate number of mistakes made by the candidate, total marks awarded. কীভাবে ইভ্যালুয়েট করা হবে যে আপনি কটা ভুল করেছেন
আর হাইয়েস্ট কত নাম্বার উঠেছে। আচ্ছা, এইভাবে এটা ফর্মুলা দেওয়া আছে। কোয়েশ্চেন হলে অ্যান্সার এক্সাম দেওয়া হলে চ্যালেঞ্জ করবেন কোয়েশ্চেনে কোনো অসুবিধা থাকলে। ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, জেনারেল ইনস্ট্রাকশন, মোটামুটি 65টা পাতার এই নোটিফিকেশান ভালো করে পড়ে নেবেন। আমি মেন কথাগুলো বলে দিলাম। এবারে আমরা জেনে নেব যে কোথা থেকে আমরা এটা পাবো। আপনারা প্রথমেই গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে গুগলে exam.nta.nic.in/ দিয়ে লিখবেন এলাহাবাদ কোর্ট, তাহলে এই পেজটা খুলে যাবে। এই পেজ খুলে গেলে ইনফরমেশন বুলেটিনে গিয়ে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে পড়ে নেওয়ার পর হোম পেজে চলে আসবেন। এখানেই পেয়ে যাবেন নোটিফিকেশনটা। প্রথমেই আছে অ্যাব্রিজড অ্যাডভার্টাইজমেন্ট, এটা ছোট নোটিফিকেশন। এখানে অ্যাপ্লাই ফরে যাব। অ্যাপ্লাই ফরে গিয়ে প্রথমে রিভিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ভিউ অফিসারে ক্লিক করলে পেজে চলে আসবো। এখানে অ্যাপ্লাই অপশানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে নিউ ক্যান্ডিডেট হিসেবে নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে। এভাবেই অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ।